দর্শক জনগণ লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছে কাকরাইল মসজিদ থেকে। তাবলিগের যে মূল কেন্দ্র বাংলাদেশের কাকরাইল মসজিদ, এই কাকরাইল মসজিদ প্রাঙ্গণে কিন্তু আজ সাতপন্থী এবং জোবায়েরপন্থী যারা রয়েছেন তাবলিগের, তাদের মধ্যে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছিল এবং বেশ কয়েকদিন ধরেই কিন্তু পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন আমরা দেখেছি। এবং আজ 15 তারিখ জুম্মার দিন জোবায়েরপন্থী এবং সাতপন্থীরা উভয়ে কিন্তু এই কাকরাইল মসজিদের দখল নেওয়ার জন্য তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন এবং এক পক্ষ বলেছিলেন তারা আজ এই মসজিদ নিজেদের দখলে নেবেন এবং তাদের আর এক পক্ষকে তারা এই মসজিদ থেকে বের করে দেবেন। এই ঘোষণায় কিন্তু কাকরাইল মসজিদ ঘুরে চরম উত্তেজনা বিরাজ করছিল এবং আজ কিন্তু জুম্মার দিন আমরা দেখেছি গতকাল থেকেই সাতপন্থী যারা রয়েছেন তাবলিগ এর সাথীরা, তারা কিন্তু এই কাকরাইল মসজিদে সমবেত হয়ে থাকেন এবং এই মুহূর্তে কিন্তু সাতপন্থী যারা রয়েছেন তারা কিন্তু কাকরাইল মসজিদে অবস্থান রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের বয়ান করছেন এবং জোবায়েরপন্থী যারা রয়েছেন তাদের কিন্তু আজ কাকরাইল মসজিদে আসার কথা থাকলেও আমরা এখনো পর্যন্ত তাদের কাউকে এখানে দেখিনি বা আমাদের সাথে কথা হয়নি। আমরা এখানে যারা এসেছেন অধিকাংশই সাতপন্থী এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা এখানে জমায়েত হয়েছেন এবং তারা আমরা এখানে মুসল্লি যারা এসেছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা দেখছেন দর্শক এখানে কিন্তু এই আচ্ছা আপনারা এখানে আজ এসেছেন কেন? আমরা এখানে এসেছি আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটা মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাত পাবে, নিজের আমল শুদ্ধ করবে এবং আল্লাহকে চিনবে, আল্লাহকে মানবে এবং আমরা সবাই যে হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে দিনের কাজ নিয়ে আসছেন সেই দিনের কাজ বিশ্বব্যাপী উনি ছড়ে দিয়ে গেছেন। এই কাজকে আমাদের জন্য জিম্মাদারি রেখে গেছেন, এই কাজ আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য করণীয়। এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, সমস্ত মুসলমান যেন আমরা ঈমান নিয়ে কবর যেতে পারি, এই জন্য এখানে আসা। দর্শক আমরা কাকরাইল মসজিদের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি। এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আজ কিন্তু কাকরাইল মসজিদের তারা সমবেত হয়েছেন। আপনারা দেখছেন এই কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, কাকরাইল মোড় সহ পুরো এলাকা কিন্তু তাবলিগ জামাতের সাথী যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আপনারা জানেন বেশ কয়েকদিন ধরেই কিন্তু কাকরাইল মসজিদের কেন্দ্র করে তাবলিগের দুই গ্রুপ যারা রয়েছেন সাতপন্থী এবং জোবায়েরপন্থী, তাদের মধ্যে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছিল এবং এই গ্রুপ কিন্তু তারা ঘোষণা দিয়েছিলেন আজ 15 তারিখ তেনারা কাকরাইল মসজিদের দখল নেবেন। এরপর থেকেই কিন্তু এর উত্তেজনা আরও চরম হয় এবং এই শুক্রবারকে কেন্দ্র করে আজ কিন্তু কাকরাইলের এই তাবলিগের এই মসজিদে এই মারকাজে তাবলিগ জামাতের সাতপন্থী যারা রয়েছেন তেনারা কিন্তু সমবেত হয়েছেন এবং লক্ষ লক্ষ তাবলিগের সমর্থক তেনারা কিন্তু এই মুহূর্তে এই কাকরাইল মসজিদের সামনে তারা কিন্তু ওই করছে। আমরা একটু কথা বলবো ভাই। ভালো আছেন ভাই? আজ আসলে আপনারা এখানে সমবেত হচ্ছেন, আজকে কেন্দ্র করে বেশ উত্তেজনা তৈরি হয়েছিল, এই বিষয়টা নিয়ে আমাদের আসলে আমরা কোনো উত্তেজনা আগে থেকেই অনুভব করি নাই। আমাদের ভাইরা তারা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করছে, কারণ তারা বাহির থেকে হেফাজতের মদস্পুষ্ট, তারা তাবলিগের কেউ না, তারা হুমকি ধুমকি দিচ্ছে। তাদের হুমকি ধুমকির কারণে আমাদের সারা বাংলাদেশের শুধু কিছু মাত্র পুরাতন সাথী যারা তারা এখানে উপস্থিত হয়েছে আমাদের মার্কাজ হেফাজত করার জন্য। ইনশাআল্লাহ যেভাবে মার্কাজ হেফাজতের জন্য আসছে
তেমনি আমাদের হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুমকে সরকার বা অনেকে ভয় পায় যে তাকে যদি নিয়ে আসা হয় তাহলে হেফাজতের হুঙ্কার, বা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের এখানে হযরত মাওলানা সাদ সাহেব আসবে, তাকে এয়ারপোর্ট থেকে টঙ্গীর ইস্তেমার ময়দানে আমরা নিয়ে যাব এবং তাকে আবার আমরা দিয়ে যাব। দেশের আইন শৃঙ্খলা কোনো বিঘ্ন ঘটবে না। কিছু লোক আছে তারা উচ্ছৃঙ্খল, তারা উগ্র বক্তব্য দেওয়া পর্যন্ত তাদের কাজ শেষ। তারা সামাজিকভাবে তারা যখন যে সরকার আছে তাদের দোষর হিসেবে কাজ করে। অতএব আমরা স্পষ্ট আজকে মজমা দেখছেন আপনারা, আমাদের এই মজমায় কোনো মাদ্রাসার ছাত্র নাই, কোনো বাচ্চা নাই, কোনো ছোট অতাবলিগালা নাই, শুধু যারা তাবলিগের পুরান সাথী তারা একত্রিত হয়েছে। আমাদের সাধারণ সাথীদেরকে আমরা আনি নাই এবং তারা নিজেদের জানমাল খরচা করে যার যার ফিকিরে যার যার আর গরজে সে আসছে। অতএব আমরা কেউ হুমকি দুমকিকে ভয় পাই না। আমরা তাবলিগ করি সাদাসিধেভাবে, আমাদের কাজ মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া, কেউ সাথে বিভেদ করা আমাদের উদ্দেশ্য না। এই জন্য আপনাদের মাধ্যমে ওলামা ইকরামকেও বলতে চাই, আপনারা ওদের চক্রান্তে পা না দিয়ে তাবলিগ যার যার তাবলিগ সে যেভাবে ইচ্ছে সেভাবে করুক, এখানে আপনারা হস্তক্ষেপ করেন না। জাযাকুমুল্লাহ। তারা কিন্তু আজকে এই মসজিদ দখল নেওয়ার কথা বলেছিল, যে এখান থেকে আপনাদেরকে বিতাড়িত করে তারা আজকে একটা চ্যানেলে একসাথে দেবো, আপনি আসেন এখানে। হ্যাঁ, তারা বলেছিল যে আজকে ছাত্রপন্থী যারা আছে তাদেরকে এখান থেকে সরিয়ে তারা এই মসজিদের দখল নেবে। এই বিষয়টাকে একটু বলবেন। তারা তো আপনারা তো দেখতেছেন, তারা তো চলে গেছে 7টার আগেই, আমরা তো তাদেরকে বার করি নাই। আমাদের সাথীরা মাঠ খালি পেয়ে আমরা আমাদের সময় মতো আমরা ঢুকছি। আমরা প্রশাসনকে বলছি আমরা 8টার 1 মিনিট আগেও ঢুকবো না, প্রশাসন আমাদেরকে 15 মিনিট আগে খালি করে ঢুকাই দিচ্ছে। দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন, আমরা তাবলিগের একজন সাথী তার সঙ্গে কথা বলছিলাম, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং এখানে কিন্তু আজ জুবায়ের পন্থী যারা রয়েছেন তেনারা কিন্তু ঘোষণা দিয়েছিলেন তারা আজ তাবলিগ মসজিদের দখল নেবেন এবং এখান থেকে সাতপন্থী যারা আছে তাদেরকে এখান থেকে বাইর করে দেবেন, এমন একটা ঘোষণা আমরা শুনেছিলাম। এবং এরপরেই কিন্তু তাবলিগের দুই গ্রুপের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছিল। তবে এই মুহূর্তে কিন্তু তাবলিগের যে কাকরাইলের যে মসজিদ, এই মসজিদে কিন্তু সাতপন্থীরা অবস্থান করছেন এবং লক্ষ লক্ষ তাবলিগের সাথে যারা তারা কিন্তু এই মুহূর্তে এই কাকরাইল এলাকায় অবস্থান করছেন। আমরা আপনাদেরকে জানাতে চাই দর্শক, মৎস্য ভবন মোড়, কাকরাইল মোড় সহ এই পুরা এলাকায় কিন্তু তাবলিগ জামাতের যারা রয়েছেন তেনারা কিন্তু অবস্থান করছেন এবং কাকরাইল মসজিদের যে ভিতরের যে অংশটি সেই অংশটি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এবং রাস্তায় আপনারা দেখছেন তাবলিগের যারা রয়েছেন তারা কিন্তু রাস্তাতেও অবস্থান করছেন এবং কাকরাইল মসজিদের যে ভিতরের যে অংশ সেই অংশটি কিন্তু পুরোটাই কিন্তু এখানে পরিপূর্ণ হয়ে গেছে। এই মুহূর্তে আমরা দেখছি ওলামায়ে কেরাম যারা রয়েছেন তাবলিগের তেনারা কিন্তু বয়ান করছেন এবং এখানে তাবলিগের যারা রয়েছেন তারা কিন্তু আপনারা দেখছেন তাবলিগ কাকরাইল মসজিদের যে ভিতরের অংশ সেই ভিতরের অংশ কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এবং এখানে সারা দেশ থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু তাবলিগ জামাতের সমর্থকরা তারা আজ কাকরাইল মসজিদে এসেছেন এবং আজ যারা এখানে কাকরাইল মসজিদে অবস্থান করছেন তেনারা কিন্তু সাদপন্থী এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু সাতপন্থী এবং জুবায়েরপন্থী যারা রয়েছেন তারা কিন্তু পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করছিলেন এবং এই 15 তারিখ আজ জুম্মাবার এই শুক্রবারকে ঘিরে কিন্তু বেশ উত্তেজনা তৈরি হয়েছিল। আপনারা দেখছেন দর্শক, তাবলিগের সাথী যারা রয়েছেন তেনারা কিন্তু এই মুহূর্তে রাস্তার উপরেও কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং পুরা এলাকা কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। সাদ সাহেবের সমর্থক যারা মূলত তিনারাই কিন্তু এই কাকরাইল মসজিদে অবস্থান করছেন। মূলত বিশ্ব ইজতেমায় সাদ সাহেবকে আসতে দেওয়া হবে না এমন একটি ঘোষণা কিন্তু এসেছিল তাবলিগের অন্য একটি গ্রুপ থেকে। এরপরেই কিন্তু উত্তেজনা সৃষ্টি হয় এবং যারা সাতপন্থী যারা রয়েছেন তেনারা জানিয়েছেন যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় সাদ সাহেবকে বিশ্ব ইজতেমায় আনা হবে এবং তিনারা কিছুক্ষণ আগে আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি জানিয়েছেন যে সাদ সাহেবকে তাবলিগের সাতপন্থী যারা রয়েছেন তিনারাই এয়ারপোর্ট থেকে ইজতেমা ময়দানে নিয়ে যাবেন এবং ইজতেমা ময়দান থেকে আবার তিনাকে
এয়ারপোর্টে পৌঁছে দেবেন। এতে যারা হুমকি ধামকি দিচ্ছেন এই হুমকি ধামকিকে তারা পরোয়া করছেন না বা তারা ভয় পাচ্ছেন না, এবং তারা যে কোনো মূল্যে তারা সাতসেব যিনি রয়েছেন তাবলিগের তেনাকে বিশ্ব ইজতেমায় এবার নিয়ে আসা হবে এমন ঘোষণায় কিন্তু এসেছে। দর্শক আপনারা দেখছেন কাকরাইল মোড় কিন্তু লোকারণ্য এবং তাবলিগের সাথী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, এবং মৎস্য ভবন মোড়েও কিন্তু ঠিক এমনই অবস্থা। এবং এই কাকরাইল মসজিদের আশেপাশে পুরো এলাকাতেই কিন্তু তাবলিগের সমর্থক যারা রয়েছেন তেনারা অবস্থান করছেন। সাতপন্থী তাবলিগ জামাতের সাথী যারা তেনারাই কিন্তু আজ এই কাকরাইল মসজিদের সহ আশেপাশে এলাকায় অবস্থান করছেন। আমরা যদি সবাই গায়ে দিই আরো 8 জনের, তো ওই সুরা আবার বলে যাবে। কিছু বলেন নাই, বলেন সাত বললেন, এটা তো দরকার নেই। আমাদের কাকরাইলের সুরা আছে, রায়গঞ্জের সুরা আছে, নিজামুদ্দিনের সুরা আছে। কোন বড় মশলা আমরা এটা টঙ্গিতে আর রায়গঞ্জে আর হবে আমরা চতুর্দিন করে যাই, ওখানে আমরা এই মশলাগুলো নেই। এখন তো নতুন সুরা বানানোর কোনো দরকার নেই। ওই সময় কিছু উগ্র লোকজন আসছিল দিল্লি থেকে, ওরা হাউকাও শুরু করে দিল, মাসুরা শেষ হয়ে গেল, কোনো ফেসলা নেই। পরের দিন আমাদের কাছে রায়গঞ্জের 2 জন আছে, আর বলবো আপনাদের সাথে আলাদা কথা আছে। সুরা আমরা 4 জন কি বলে, এই যে সুরা বানানো হয়েছে আপনাদের 3 জনেরও নাম আছে, আপনারা সই করেন। আমি বললাম এই নামগুলো কে দিল, মাসওয়ারা তো হয় নাই। বলে প্রত্যেকটা নাম হাজী আব্দুল ওয়াহাব সাহেব। আচ্ছা, তো সাদ সাহেবের সই নাই কেন? বলে ওটা আমরা নিব। আমার মনে লাগলো যে এখানে কিছু ভেজাল আছে। আমি বললাম যে না ভাই, আমরা এখন সই করবো না, আমরা এখানে 4 জন আছি, আমাদের দেশে আরো 4 জন সুরা আছে, আপনারা কাগজটা দেন, আমরা গিয়ে পরামর্শ করে তারপরে আমরা সই করি। না মনা জোগাড় করলে না মনাটা বিভাগ করলেন। তারপরে আমরা পরের দিন চলে আসবো, ভাই সাহেবের সাথে দেখা করতে গেলাম। আমি বুঝ শুনলাম, ভাই সাহেব আপনি কোई সুরা বানায়া? আপনি কোন সুরা বানাইছেন? আমি কোई সুরা নেই বানায়া, সুরা বানায়। ওরা বলতেছে যে উনি প্রত্যেকটা নাম চুজ করছে। আচ্ছা, কিছুক্ষণ পরে মনে সাক্ষাৎ গেল, ভাই সাহেবের সাথে দেখা করতে। উনিও বাইরে এসে বললেন, মাইকমো আমি আই সাহেবের সাথে দেখা করে আসছি, আমি জিজ্ঞেস করছি আপনি কোনো সুরা বানাইছেন? বলে আমি কোনো সুরা বানাই। এই জন্য কাজ যেমন চলতেছে এরকমই চলবে, আলমী সুরার কোনো দরকার নেই। হ্যাঁ, আমাদের মাসওয়ারা হলো আলমী, পোস্ট বানাইতে হবে না। আমি চলে আসলাম। কিছুদিন পরে আমাদের 5 দিনের জোর ছিল, ওখানে মনে ইব্রাহিম জেলা সাহেব আসছেন, ভাই ফারুক সাহেব আসছিলেন। রাইভেন থেকে একটা চিঠি আছে, এখানে সব নাম সব কিন্তু আমাদের শুনলাম, বলছে এরকম সুরা বলছে, এটা এখন থেকে কাজ উন্নতের মাতলাতে চলবে। হাজি সাহেবের নাম আছে, সাদ সাহেবের নাম আছে, সবার নাম আছে। তো আমরা বাংলাদেশের সুরা বলি, এটা তো আমার সব কিভাবে এই চিঠিটা ওনারা ছাড়বেন। পরের বছর আবার আমরা রাখবেন বললাম, আমি হাজি সাহেবের কাছে ভাই সাহেব আপনাদের 8 জনের সই আছে, কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে এটা আমাদের সবাই একমত হইতে হবে। ওই যে 10 জনের ভিতরে 8 জনের সই, যখন মনে সাত সাত একমত হন নাই, এই চিঠি কি করে রাখবেন থেকে গেল? ভাই সাহেব অনেকক্ষণ করে বললো, দুবারা মাসওয়ারা করো, আবার মাসওয়ারা করো, কোনো মাসওয়ারা নেই। আমাদের তাবলীগের কাজ হলো মাসওয়ারা,
যে জামাত বলছে মাসওয়ারা ছাড়া এটা কোনো জামাতই না। তারপরে আবার আমরা জীবনে শুনে নাই 40-50 বছর আমরা তাবলিগে লাগছি। আমি 50 বছর হয়ে গেছে গিয়ে হিসাব করে দেখলাম। এই 2015-তে তারা নতুন নাম বলতেছে শুরাই নিজাম। মৌলানা ইলিয়াস সাহেব আমির ছিলেন, মৌলানা ইউসুফ সাহেব আমির ছিলেন, মৌলানা ইলিয়াস সাহেব আমির ছিলেন, এখন এরা বলে শুরাই নিজাম। আর সেটা কি কিছু বাংলাদেশে, কিছু পাকিস্তানে, কিছু রাইভেটে এভাবে একটা কাজ চলে, যেখানে একটা মসজিদের কাজের জন্য প্রত্যেক দিন মাসওয়ারা করতে হয়। সারা দুনিয়ার কাজ তারা একবার রাইভেল থেকে মাসওয়ারা করবে। তো আমরা চলে আসলাম, এখানে সব সুন্দর চলতেছে। দর্শক, আমরা আপনাদেরকে একটু কাকরাইল মধ্যে আশপাশের যে পরিবেশ, যে অবস্থা, সেইটা আপনাদেরকে দেখাতে চাই। আপনারা দেখছেন এটা কিন্তু মোড় যেখানে রয়েছে, এখানে কিন্তু তাবলিগ জামাতের সাথী যারা রয়েছেন তেনারা কিন্তু এখনও কিন্তু তেনারা আসছেন এবং এই এলাকাতেও কিন্তু তাবলিগ সমর্থক যারা ছাত্রপন্থীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং পুরা সময় বাড়ার সাথে সাথে কিন্তু তাবলিগের সাথীদের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং তেনারা কিন্তু রাজধানীর কাকরাইল এলাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু তেনারা অবস্থান নিয়েছেন এবং লক্ষ লক্ষ তাবলিগ জামাতের সদস্যরা কিন্তু এই মুহূর্তে তারা রাজধানীর কাকরাইল এলাকায় অবস্থান করছেন। দর্শক, আপনারা জানেন আজ শুক্রবার, এই 15 তারিখ। এই দিনটিকে কেন্দ্র করে কিন্তু সাতপন্থী এবং জোবায়ের পন্থীদের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং দুই পক্ষই কিন্তু এই কাকরাইল মসজিদ দখলে নেওয়ার কথা বলেছিলেন এবং আমরা শুনেছিলাম এক পক্ষ বলেছিল তারা আজ অন্য পক্ষ, বিপক্ষে যারা রয়েছেন তাদেরকে সরিয়ে তারা কাকরাইল মসজিদের পুরাপুরি দখল নেবেন। এরপরে অপর পক্ষও কিন্তু ঘোষণা দিয়েছিলেন তারা কাকরাইল মসজিদের ভাগ ছাড়বেন না, যে কোনো মূল্যে তারা এটা রক্ষা করবেন। তো এই ঘোষণার পাল্টাপাল্টি ঘোষণার পরেই কিন্তু তাবলিগের দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং এই মুহূর্তে কাকরাইল এলাকা সহ সব জায়গায় পুরা এলাকায় কিন্তু তাবলিগ জামাতের সাথীরা কিন্তু অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সামনে রয়েছে। দর্শক, আপনারা এখানেও দেখছেন তাবলিগ জামাতের সাথীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। মূলত এই মুহূর্তে কিন্তু কাকরাইল মসজিদের অবস্থান করছেন সাতপন্থী যারা রয়েছেন, তারা কিন্তু তারা এই মুহূর্তে কাকরাইল মসজিদে অবস্থান করছেন এবং তিনারা তাদের নিয়ন্ত্রণে রেখেছেন এবং আমরা জোবায়েরপন্থী কাউকে এখনো পর্যন্ত বা তিনারা আছে কিনা সেটাও আমরা নিশ্চিত নেই। আমাদের জামাতকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বাইর করে দেয়, মারধর করে। আমরা কি করবো? এই মুহূর্তে কিন্তু মাইকে কিন্তু ওলামা কেরামগণ তারা কিন্তু আলোচনা করছেন, সাতপন্থী ওলামা কেরামগণ আলোচনা করছেন। দাদা যদি বয়ান করতে চায় বয়ান করো, কিন্তু তশকিল তোমার করো। ভাই আমার জেনে কারা কারা যাবে তশকিল না, ওইখানে এখানে না। ওই জন্য ভাই আমার অনুরোধ, আমার বাইরে কোনো পায় প্রধানমন্ত্রী থেকে যে কাজ 100 বছর থেকে চলে আসতেছে, আমরা ওইটার উপরে যোগ, ঠিক আছে? আমরা যে নতুন কাজ আমরা শুরু করছি, কোনো নতুন কাজ না। আমি যখন প্রথম তামিলে রাখছি, আমি শুনতাম যে ওই আমাদের কি ইচ্ছা ছাত্ররা বেশি কাজ করছেন, দ্বিতীয় স্থানে হয় আরব ইসলাম, তৃতীয় স্থানে হয় উত্তর ইসলাম। উত্তর করছেন এবং নতুন
আমাদেরকে গ্রাম করেন, ডাকেন, খাওয়ান, ওলামায়ে কেরামদের ইজ্জত করেন, ইকরাম করেন, ওনাদের খাদিয়া দেন, কিন্তু মানতে হবে আমিরকে। কাকে মানতে হবে? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমাদের যেটা কাজ, সেটা কি? আমালে দাওয়াত। আমাদের কাজ কি? আমালে দাওয়াত কি? দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, খিদমত, মাশওয়ারা, এগুলো হলো আমালে দাওয়াত। এবং আমি বললাম ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দুইটা ওনার কেরামত। এক হলো আর উনি আমালে দাওয়াত তারা কোথায় থাকেন? যেমন সাহাবারা মক্কা শরীফ দাওয়াত দিচ্ছেন, তালিম করছেন, জিকির করছেন, ইবাদত করছেন, খিদমত করছেন, তো ওনাদের ঈমান, আমল, আখলাক বলছে। হিজরত করছেন, তো এই আমলগুলো নিয়ে হিজরত করছেন। আর মসজিদ মসজিদ বানাইলেন, পুরুষরা মসজিদে এই আমলগুলো চালু করছে। আর সাহাবিয়ারা নিজের নিজের ঘরে, যারা নতুন মুসলমানরা আসতো মদিনাতে দিন শিখতে, পুরুষরা মসজিদে দিন শিখত, মেয়েরা সাহাবাদের ঘরে। এখন নিজামুদ্দিন এগিয়ে চাইছে যে আমরা আমাদের মহল্লাকে মদিনার মহল্লা বানাই, যেখানে মসজিদ আর ঘর আমাল দিয়ে আবার। কারা কারা চেষ্টা করবে? মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি জামাত চলতে চলতে দুনিয়ার কোনায় পৌঁছে। সাহাবারা কোরবানি করছেন, এই দুনিয়ার সাথে চমকাই। আমরাও কোরবানি করবো তো দুনিয়াতে দিন চমকাব। বড় শান্তি নাই, তাদের টাকা, তাদের গাড়ি বাড়ি, কোনো শান্তি পায় না। ওষুধ খাই, ঘুমাইতে হয়। আমাদের কাছে আসে, কিন্তু আমরা না নিজে এটার উপরে চলি, না অপরকে দাওয়াত দিই। এজন্য ভাই আজকে থেকে নিয়ত করেন যে এই কাজকে আমি মাকসাদ বানাবো। কি বানাবো? মাকসাদ মানে উদ্দেশ্য। চাকরি করেন, ব্যবসা করেন, দোকানদারি করেন, এগুলো আমার জীবনের উদ্দেশ্য না। এগুলো কি? জরুরতের জিন্দেগি। আর দাওয়াতের কাজ কি? মাকসাদে জিন্দেগি। তার মানে এই কাজের জন্য আমাকে পাঠানো হয়েছে, এই কাজের জন্য আমাকে বানানো হয়েছে, কিন্তু দুনিয়ার রং চলতে গেলে বলে গেছে। এই জন্য কি করতে হবে? তওবা করতে হবে। কি তওবা করতে হবে? যে আল্লাহ, যে কাজের জন্য আপনি আমাকে বানাইছিলেন, যে কাজের জন্য আপনি আমাকে পাঠাইছিলেন, আমি যে করি নাই, আমাকে মাফ করে দেন। কি ভাই, তওবা করা যায় না? নিজেও তওবা করি, অন্যকেও তওবা করাই। কেন? তওবা এরকম আমল, কোন তওবা আল্লাহ এত পছন্দ করেন। গুনাহ তো মাফ করেনি, প্রত্যেক গুনার বদলা একটা নেকি লিখে দেন। ভাই আল্লাহর কাছে আসছে যে বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে ক্লান্ত হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ মাফ করতে করতে ক্লান্ত হন না। তো নিজের জিন্দগি বানাই, নিজের জিন্দগি সুতরাই, আল্লাহর হুকুমের উপরে আসে, নবীর তরিকার উপরে আসে, এগুলো কামিয়াবের রাস্তা। কিন্তু খালি ঘরে বসে থাকে আর দোকানে বসে থাকে, বয়ান শুনলে আর হবে না। কি করতে হবে? বলে আল্লাহ রাস্তা দিয়ে দিতে হবে। আপনারা হিসাব করছেন যে 10 বছর হিন্দুসাল্লাম অধীনে ছিলেন,
200 জামাত আল্লাহ রাস্তা পারে, 27-28 জামাত নিজে সাথে ছিলেন। আমি বলি আল্লাহ রাস্তায় গেছেন, কে আমাদের মধ্যে আছে যে বলবেন? দর্শক, আপনারা দেখছেন কাকরাইল মসজিদ সহ চারপাশের এলাকায় কিন্তু তাবলিগ জামাতের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। রাজধানীর মৎস্য ভবন এলাকা, কাকরাইল মূল এলাকা সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই মুহূর্তে সাতপন্থী যারা রয়েছেন তাবলিগের তেনারা অবস্থান করছেন। মূলত আজ 15 তারিখকে ঘিরে কিন্তু সাতপন্থী এবং জুবাইরপন্থীদের মধ্যে কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছিল এবং একটি গ্রুপ কিন্তু ঘোষণা দিয়েছিল তারা আজ কাকরাইল মসজিদের দখলে নেবেন এবং অন্য পন্থী যারা রয়েছেন তাদেরকে এই মসজিদ থেকে সরিয়ে দেওয়া হবে। এরপরে কিন্তু উত্তেজনা চরমে ছিল এবং আমরা দেখেছি আজ সকাল থেকেই কিন্তু সাতপন্থী তাবলিগ জামাতের সদস্য যারা তেনারা কিন্তু এই কাকরাইল মসজিদ এলাকায় তারা কিন্তু সমবেত হতে থাকে এবং ইতিমধ্যেই কিন্তু লোকে লোকারণ্য হয়েছে এই কাকরাইল মসজিদ সহ চারপাশের পুরো এলাকা এবং এখানে তারা অবস্থান করছেন। তবে অপর পক্ষ যারা রয়েছেন তাদের কাউকেই কিন্তু আমরা এই কাকরাইল মসজিদ এলাকায় এখন দেখতে পাইনি এবং তেনারা এখানে অবস্থান করছেন এবং সাতপন্থী ওলামায়ে কেরাম যারা রয়েছেন তেনারা কিন্তু এই মুহূর্তে বয়ান করছেন এবং তেনারা আজ এখানে জুম্মার নামাজ আদায় করবেন। আমাদেরকে 5 মিনিট দিলাম নাম লেখার জন্য। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কাকরাইল মসজিদ এলাকা থেকে। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকা থেকে এই মুহূর্তে কিন্তু কাকরাইল মোড় এলাকায় অবস্থান করছেন। জনস্বাস্থ্য প্রকৌশলের সামনে আপনারা দেখছেন এখানে কিন্তু তাবলিগ জামাতের যারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং রাস্তার উপরেই কিন্তু তারা অবস্থান করছেন এবং কাকরাইল মসজিদের যে ভিতরের যে অংশ সেই অংশ পুরোটাই কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। ওনাদেরকে ষড়যন্ত্র করে মাঠে আসতে দিল না, কাকরাইলে আসলে ভাই মাইক শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। 2018-তে হজরতজি আসছিলেন ইস্তেমার জন্য, কিন্তু ওনাকে তারা ষড়যন্ত্র করে ওনাকে আসতে দেয় নাই মাঠে। পুলিশ ওনাকে কাকরাইলে আনলো, ওই 2 দিন ছিলেন কাকরাইলে। শেষ দিন বড় মজমা ছিল 10,000-এর, ওনার সামনে অনেক কথা বলছে। 19, 20, 21, 22, 23, 24 ইস্তেমা হয়ে 6 বছর হজরতজি আসেন নাই। আপনারা এতে খুশি নাকি? আপনারা কি চান? এজন্য আমল বাড়াইতে হবে, নামাজ বাড়াইতে হবে, দোয়া জিকির বাড়াইতে হবে, কোরআন তেলাওয়াত বাড়াইতে হবে, মা বোনদেরকেও এটাতে লাগাইতে হবে। ইনশাআল্লাহ তাআলা হজরতজি আসবে। আমাদের কিছু ভাইরা 6 মাস হয়ে গেছে, ওনারা ঘর থেকে বাইরে হয়েছে যে হজরতজি যতদিন আসবে না আমরা জামাতে চলতে থাকবো। কয়টি জামাত? অন্তত 8টা জামাত হয়ে গেছে। এখানে কারা আসে মসজিদে জাহেদ যে আমিও এরকম ওনাদের সাথে যতদিন হজরতজি না আসে আমি জামাতে চলতে থাকবো। ঘাবড়ায়েন না, ইনশাআল্লাহ উনি আসতেছেন জানুয়ারিতে। দালাল দেখি কারা আছে এরকম, ওনারা তো 6 মাস চলছেন, আপনারা 2 বছরে সব পাই যাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে সামনে আসেন? আপনারা সামনে আসেন, সামনে চলে আসেন জলদি। আল্লাহ কবুল ফরমান। ভাই নিজ কারাও একত্র করেন যারা এই টাকাগাড়ি চালাইতেছে। উপরে কারা আছে? রাস্তাতে কারা আছেন? পার্কে কারা আছেন? ভাই জিম্মাদার সাথীরা ওনাদেরকে একত্র করেন আর নামাজের পরে উপরে নিয়ে আসবেন। আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1, 2, 3, 4 আর কই আসেন আসেন কই এসে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই ওদের রাস্তা দেন, নামও দেবেন না রাস্তাও দিবেন না, এটা আবার কেমন?
আসছিলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। যারা মানে বরকত দান করেন। এখন টাকাটা হজরত দিলে আনতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনাদের এলাকাতে গিয়ে যত অফিসাররা আছে সবার কাছে কাজ করেন, যত কি নাম রাজনীতির লোক আছে সবার সাথে কাজ করেন যে আমরা হজরত দিলে চাই। আপনারা আমাদের খবর দেন, ইয়েকে উপদেশটাকে করবো ইনশাআল্লাহ। আমাদের মসজিদে 24 ঘন্টা আবাদ করবো, যেমন মসজিদে নববী 24 ঘন্টা আবাদ ছিল। কারা কারা চেষ্টা করবে মসজিদ 24 ঘন্টা আবাদ করেন, ঘর আমার দিয়ে আবাদ করেন, আল্লাহর থেকে রহমত আসবে, বরকত আসবে, আল্লাহর নুসরত আসবে, করবো ইনশাআল্লাহ। এখন ভাই আমাদের 12:15 আজান হবে। এর আগে নামাজের জন্য আমাদের জামাত আছে, কিভাবে নামাজ পড়বেন, ইমাম কোথায় থাকবে, যাদের ওজুর চিন্তা লাগবে এখান থেকে পারেবেন। এতগুলো লোক, টয়লেট তো অল্প আছে, সময় লাগবে। 12:15 আজান হবে, 12:05 শুনতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজের পরে দোয়া হবে। ভাই মেহরবানি করে কেউ না উচিত জায়গায় বসে থাকি।